এই অঙ্কটিতে বলা হয়েছে যে জুন মাসে প্রতি কেজি ফজলি ও প্রতি কেজি ল্যাংড়া আমের দাম একই ছিল। জুলাই মাসে প্রতি কেজি ফজলি আমের দাম 40% বৃদ্ধি পেল এবং প্রতি কেজি ল্যাংড়া আমের দাম 20% হ্রাস পেল। যদি জুলাই মাসে সমান পরিমাণ ফজলি ও ল্যাংড়া আমের মিশ্রণের প্রতি কেজির দাম ৭০ টাকা হয়, জুন মাসে 1 কেজি ল্যাংড়া আমের দাম কত টাকা ছিল? তো আমরা লিখব প্রথমে জুন এবং জুলাই 2 মাসের কথা বলেছে। জুন মাসে প্রতি কেজি ফজলি ও প্রতি কেজি ল্যাংড়া আমের দাম একই ছিল। তো আমরা ধরি জুন মাসে প্রতি কেজি ফজলি আম ছিল 100 টাকা আর ল্যাংড়া আম ছিল 100 টাকা। তাহলে 2 কেজির দাম আসবে 200 টাকা। জুন মাসে প্রতি কেজি ফজলি আম ছিল 100 টাকা আর ল্যাংড়া আমের দাম ছিল 100 টাকা। জুলাই মাসে গিয়ে কী হয়েছে যে কি জুলাই মাসে প্রতি কেজি ফজলি আমের দাম 40% বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ জুন মাসে মানে আগের মাসে ফজলি ছিল 100 টাকা কেজি, এখন 40% বাড়ছে, মানে 100 টাকা 40 টাকা বাড়ছে, তাহলে 140 টাকা 140 টাকা। একইভাবে ল্যাংড়া আমের দাম 20% কমছে, অর্থাৎ ল্যাংড়া আমের দাম আগে ছিল 100 টাকা, এখন আর 20 টাকা কমছে, তাহলে 80 টাকা। এখানে আসবে 80 টাকা। আমরা যদি দুই সাইড থেকে যোগ করি তাহলে জুন মাসে ছিল 2 কেজি আমের দাম 200 টাকা আর জুলাই মাসে 2 কেজি আমের দাম দাঁড়ালো 140, 80 যোগ করলে 220 টাকা। অর্থাৎ জুন মাসে 2 কেজি আমের দাম ছিল 200 টাকা আর জুলাই মাসে দাম বৃদ্ধি এবং হ্রাসের ফলে জুলাই মাসে 2 কেজি আমের দাম দাঁড়ালো 240 টাকা। আমরা কি করবো, যে দুই সাইডে যে 200 টাকা 240 টাকা, আমরা এই সংখ্যাগুলো একটু ছোট করে নিব। এই 20 এবং 22কে আমরা আরও ছোট করব। যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 10 দুগুণে 20 আর এখানে আসবে 11 দুগুণে 22। এখন আমাদের কাজ হলো কি, যে জুলাই মাসে সমান পরিমাণ ফজলি ও ল্যাংড়া আমের মিশ্রণের প্রতি কেজির দাম 77 টাকা। আমরা এই যে 11 আছে, 11কে আমরা এখন কী করবো, জুলাই মাসের দাম এটাকে আমরা 77 বানাবো। তাহলে এই 11কে যদি আমরা 77 বানাই তাহলে আমরা কী করবো, 7 দিয়ে এটা গুণ করবো। 7 দিয়ে যদি 11কে গুণ করতে হলে এটাকেও আমাদের গুণ করতে হবে। 7 10 70 আর 7 11 77। অর্থাৎ জুলাই মাসে দাম হ্রাস বৃদ্ধির ফলে যদি প্রতি কেজি মিশ্রের দাম 77 টাকা হয়, তাহলে জুন মাসে তার দাম ছিল 70 টাকা। এটাই, অর্থাৎ 70 টাকা, এটাই এই প্রশ্নের উত্তর।